অবৈধ অটোরিকশার দখলে কিশোরগঞ্জ শহর। নিয়ম নীতি তোয়াক্কা না করে দাবড়ে বেড়াচ্ছে সব যান। অবৈধ দখলে ফুটপাত, ফলে থামছে না যানজট। অসহনীয় যানজটে নাকাল কিশোরগঞ্জ শহরবাসী। চরম দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রশাসন বলছে তীব্র যানজটের জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা বেশ কয়েক বছর ধরেই এমন যানজটের চিত্র চোখে পড়ে কিশোরগঞ্জ জেলা শহরের প্রতিটি সড়কে। তবে এই যানজটের প্রধান কারণ সরু রাস্তা এবং ব্যাটারি চালিত অটোরিকশা। অথচ এসব গাড়ির নেই বৈধ কোনো কাগজপত্র। শহরে চলাচলের জন্য কিশোরগঞ্জ পৌরসভা থেকে ৬০০ ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন দিলেও চলাচল করছে কয়েক হাজার। রাস্তার দুই পাশে পার্কিং করা হয় শত শত মোটরসাইকেল। শহরের একরামপুর, পুরান থানা, গৌরাঙ্গ বাজার, আকরা বাজার সহ বিভিন্ন মোড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে এসব যান। স্থানীয়রা বলছে জনদুর্ভোগ কমাতে প্রশাসনের নেই কার্যকর কোনো উদ্যোগ। অবৈধ কিছু অটো আছে, যে অটোগুলো বাইরে থেকে আসে আর কি, যেগুলো সদরে অনুমোদিত না, সেই অটোগুলো আপনার এই কিশোরগঞ্জের রাস্তায় চলার কারণে যানজটের সৃষ্টি হয় বেশি। স্কুলে পৌঁছাতে যে টাইমলি পৌঁছানোর কথা, এই টাইমলি আমি পৌঁছতে পারি। 10 মিনিট লাগার কথা হেঁটে গেলেও, এখানে গাড়ি ঘোড়া নিয়ে গেলেও দেখা যায় যে ঘন্টা দেড় ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়। শহর কিভাবে সুপরিকল্পিতভাবে গড়ে উঠবে এর কোনো পরিকল্পনা কেউ কোনোদিন করে নাই। যানজট নিরসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান এই পৌর প্রশাসক। আমরা উপজেলা থেকে যে অটো ইজি বাইকগুলো আসে সেই 13টা পয়েন্ট আমরা আগে চিহ্নিত করেছি। চিহ্নিত করে তারপরে ওখানে ইন্ডিকেটর দিয়ে দিয়েছি যে উপজেলা থেকে আগত অটো বা ইজি বাইকগুলো আমরা শহরে ঢুকতে দিব না। শহরের যানজট নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটিতে বারবার আলোচনা হলেও কার্যত মিলছে না সমাধান। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও নাজুক হবে বলে আশঙ্কা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লিওন আজাদ, RTV।